السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي هدانا إلى العلم والهدى والبيان، وأشهد أن محمدًا عبد الله ورسوله المبعوث رحمة للعالمين، صلى الله عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. يقول نبينا محمد صلى الله عليه وسلم في حديث صحيح: من سلك طريقًا يبتغي فيه علمًا سهل الله له طريقًا إلى الجنة، وإن الملائكة لتضع أجنحتها لطالب العلم رضا بما يصنع، وإن العالم ليستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في الماء، وفضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب، وإن العلماء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد والدارمي، وصححه الشيخ الألباني في صحيح سنن أبي داود. কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আজকে এই মহতি অনুষ্ঠানে যে সমস্ত উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আলোচনা করেছেন এবং অনুষ্ঠানের শোভাবর্ধন করেছেন, তাদের সকলকেই স্মরণ করছি শ্রদ্ধা ভরে। উপস্থিত অতিথিবৃন্দ, এই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং জেলার বাইরে থেকে যে সকল অংশগ্রহণকারী দিনী ভাই এবং বোনেরা অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আমরা আজকে দিনী জ্ঞানের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। সবাই আমরা জানি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসার্ন বিষয় সেটি হলো জ্ঞান। মূলত জ্ঞানের উপর ভিত্তি করেই একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। এই জন্য ইসলাম জ্ঞান অর্জনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং প্রথম আহ্বানই ছিল ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কথাটি বলে, কারণ পড়াই হচ্ছে জ্ঞান অর্জনের সবচেয়ে সুন্দর সোপান। আর এই জন্যই এই উম্মার আরেকটা নাম আমাদের স্কলাররা দিয়েছেন উম্মাতু ইকরা। উম্মাতু ইকরা, ইকরা এর জাতি, অর্থাৎ যারা শুধু পড়ে আর পড়ে। যদিও আজকের বাস্তবতা একদম উল্টে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা রেজাল্টে A+-এর ছড়াছড়ি, এবং আমরা ভাবি আমাদের সন্তানরা আগের চাইতে অনেক ভালো রেজাল্ট করছে। A+ পেতে হলে 80%-এর উপরে নাম্বার পেতে হয়, বা তার মানে মিনিমাম 80% তার উপরে। কিন্তু একসময় আমরা জানি যে লেটার মার্ক, তাই না, SSC-তে লেটার মার্ক পাওয়াটা খুব কঠিন ছিল, কিন্তু তখন জ্ঞান ছিল অনেক বেশি। আর আজকে রেজাল্টের ছড়াছড়ি, A+-এর ছড়াছড়ি, কি SSC কি HSC অথবা ইভেন ইউনিভার্সিটি পর্যায়েও জ্ঞান কতটুকু আছে সেটা আজকে দেখার বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ চ্যালেঞ্জ আকারে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আর গত 2 বছর প্যান্ডেমিকের কারণে আমরা তো শিক্ষা বন্ধই করে দিয়েছি না? ফলে আজকে সাধারণ জ্ঞান বলি আর দ্বীনের জ্ঞান বলি, আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্রশ্নের মুখোমুখি করতে হবে যে আসলে জ্ঞানের গুরুত্বের দিক থেকে, জ্ঞানের প্রয়োজনীয়তার দিক থেকে
জ্ঞানের যে নিড সেটা ফুলফিল করার দিক থেকে আমরা আমাদের জাতি আজকে কোন জায়গায়। ইসলাম শুরু থেকেই জ্ঞানের প্রতি গুরুত্ব দিয়েছে এবং সেই জন্যে যে হাদিসটা আমি পেশ করেছি তাতে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। জান্নাত পাওয়ার বিষয়টা জ্ঞান অর্জন করার সাথে রিলেটেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সে বিষয়টা তুলে ধরেছেন, বলেছেন যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে জ্ঞান অর্জন করতে চায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথে চলাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এবং এরপরে অনেকগুলো ফজিলতের কথা এখানে বর্ণিত হয়েছে। বলা হয়েছে ফেরেশতারা তাদের পালকগুলো বিছিয়ে রাখেন যারা তলেবুল ইলম, সিকার অফ নলেজ, জ্ঞান অর্জনকারী তাদের উদ্দেশ্যে, এই জন্যে যে তারা জ্ঞান অর্জন করছে তার প্রতি সন্তুষ্টি স্বরূপ তারা তাদেরকে অভ্যর্থনা জানায়। আর আলেম ব্যক্তি তাদের জন্য ইস্তেগফার করে। এই আসমান সমূহে যারা রয়েছে, এই আসমানের সব কিছু, এই আসমানের সকল প্রাণী, আল্লাহ সকল সৃষ্টি, পদার্থ কিংবা পদার্থের বাইরে আরও যত সৃষ্টি রয়েছে সব কিছু তাদের জন্য, সেই ব্যক্তির জন্য দোয়া করে, ইস্তিগফার করে যিনি এলেম অর্জন করেছেন। আলেম মানে যিনি এলেম অর্জন করেছেন, নামধারী আলেমের কথা এখানে বলা হচ্ছে না। আর জমিনের মধ্যে যারা আছে তারাও দোয়া করে, এমনকি পানির মধ্যে যে মাছগুলো আছে সেগুলো পর্যন্ত দোয়া করতে থাকে। আলেম ব্যক্তির পজিশন সাধারণ ইবাদত গুজার ব্যক্তির উপরে তেমনটাই, যেমন আকাশের মধ্যে চন্দ্রের যে মর্যাদা অথবা পূর্ণিমা চন্দ্রের যে মর্যাদা অন্য অন্য সকল ছোট ছোট তারকার উপরে, ছোট ছোট বলছি এই জন্যে সেগুলো যদিও অনেক প্রকাণ্ড কিন্তু আমাদের চোখে সেটা ছোট, ফলে আমাদের চোখে আকাশে পূর্ণিমার চাঁদটাই বড়, তার যে মর্যাদা এখানে সে মর্যাদার কথা বলা হচ্ছে। আর বলা হচ্ছে যারা এলেম রাখেন তারা হচ্ছেন নবীদের ওয়ারিস, তারা হলেন নবীদের ওয়ারিস। আর নবীরা দিনার এবং দিরহাম, টাকা পয়সার ওয়ারিস বানান না, তারা কিসের ওয়ারিস বানান? এলেমের এবং জ্ঞানের ওয়ারিস বানান। যাই হোক, তাহলে এই হাদিস বলছে যারা পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করলো তারাই মূলত সফল কাম হলো, তারাই মূলত কিছু অর্জন করতে পারলো। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে উল্টো, যে যত সম্পদ অর্জন করলো, যে যত বিত্ত বৈভব অর্জন করলো, যে ক্ষমতা অর্জন করলো সেই আমাদের দৃষ্টিতে হচ্ছে সবচেয়ে বড়, অথচ এটা হলো কোরআন সুন্নাহর দৃষ্টির সবচেয়ে বিপরীত। সুতরাং আসুন আমরা একটু দেখি কেন ইসলাম আমাদেরকে বলেছে যে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। জ্ঞান দুরকম, একটা হলো পার্থিব জ্ঞান, যেটা পৃথিবীর এই যে বিভিন্ন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন, এই যে উদ্ভিদ প্রাণী জগৎ ইত্যাদি কত কিছু তিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কিত জ্ঞান যেটা আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন আমরা আল্লাহর সামাওয়াত, আল্লাহর এই সৃষ্টি আসমান সমূহ জমিন সৃষ্টির যে অদ্ভুত যে সমস্ত মিরাকেলগুলো আছে এগুলো দিয়ে চিন্তা ফিকির করি, এটা আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটাও কিন্তু তিনি বলেছেন, এবং ওটাই হচ্ছে জ্ঞানের মধ্যে প্রধানতম উদ্দেশ্য, যেটাকে আমরা বলি আল ইলম আদ-দীনি অথবা আল ইলম আশ-শারঈ, শরীয়তের জ্ঞান, দ্বীনের জ্ঞান, সেটি হচ্ছে ইসলামের সবচেয়ে প্রথম প্রায়োরিটি। সুতরাং যখন প্রশ্ন আসে দ্বীনি জ্ঞানের শ্রেষ্ঠত্ব, তখন এখানে আমরা একটা চমৎকার সমন্বয় দেখি। একটা হলো দ্বীনি জ্ঞান, আরেকটা হলো পার্থিব জ্ঞান। ইসলাম পার্থিব জ্ঞানকে অস্বীকার করে না, ইগনোর করে না, উপেক্ষা করে না, কিন্তু ইসলাম বলে যে প্রায়োরিটি হচ্ছে কোন জ্ঞানের? দ্বীনি জ্ঞানের, ইসলামী জ্ঞানের প্রায়োরিটি। কারণ কোনো ব্যক্তি দুনিয়ার দিক থেকে যত উন্নতির শিখরেই সে পৌঁছুক না কেন, তার মূল সাফল্য হচ্ছে ইমানের সাথে রিলেটেড। সে যদি ইমানদার হয়, সে যদি ইসলামের আরকানগুলো মেনে নেয়, সে যদি ইবাদত করে, তাহলে সে আল্লাহর কাছে ক্ষমা পাবে। অন্যথায় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আর কি কোনো পথ আছে? আর কোনো পথ নেই। আমরা এখানে আপনাদের সামনে একটু সংক্ষেপে তুলে ধরব যে কেন দ্বীনি জ্ঞান শেখা এত জরুরি, এবং তারপরে যদি সময় থাকে তাহলে তার কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক ফজিলতের কথা আমরা এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, আমি কিছু প্রশ্ন করি আপনাদেরকে, মানে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করার জন্য।
আমাদের উপর, আমরা মুসলিম হিসাবে আমাদের উপর প্রথম ওয়াজিবটা কি বলেন তো? প্রথম ওয়াজিব আমলটা কি? জি, এটা তো খুব জরুরি একটা জ্ঞান, বলতে হবে। জি, বুঝতে পারছি না। দ্বীনি জ্ঞান অর্জন করা, কিন্তু তার আগে দ্বীনি জ্ঞান অর্জন করা তো একটা সময়ের ব্যাপার, সুযোগের ব্যাপার। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো আল ঈমান। আল ঈমান বিল্লাহ। আপনি যখনই মুকাল্লাফ ব্যক্তি হিসাবে নিজেকে আবিষ্কার করবেন, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈমান আনা। শাহাদা উচ্চারণের মাধ্যমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, সাহাবায়ে কেরাম যখন তাদের চিন্তাগত পার্থক্য সূচিত হলো তাদের অন্তরে, এবং তারা বুঝতে যখন পারলেন তাওহীদের সত্যতার বিষয়টি তাদের সামনে স্পষ্ট হলো, তখন তারা কিন্তু এলেম অর্জন করেন না। কি করেছেন? তারা ঈমান আনয়ন করেছেন। তাদের প্রথম কাজ ছিল ঈমান। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, ঈমানের পরেই দ্বিতীয় কাজটা কি? জি, এলেম অর্জন করা। এলেম অর্জন করা। ঈমানের পরে দ্বিতীয় কাজটা হলো, আপনি কেউ কেউ বলছেন এখানে সালাতের কথা। সালাত পড়বেন কি করে? কিতাবুস সালাহ পড়তে হবে না? সালাত পড়বেন কিতাবুস সালাতের আদলে। হজ করবেন কিতাবুল হজের মধ্যে যে হাদিসগুলো আছে তার আলোকে। সিয়াম রাখবেন কিতাবুস সিয়ামের যে হাদিসগুলো আছে তার নির্দেশনার আলোকে। তখন আসে প্রশ্ন, ঈমানের পরেই ঈমান ভিত্তিক আমলের প্রশ্নটা আসে। ফলে তখন এলেমের কথাটা চলে আসে। আর এই জন্য আমরা দেখি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার সহিহ আল বুখারীর মধ্যে এই বিষয়টি তুলে ধরেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। প্রথম আনতে হবে ঈমান, তারপরে আমল। আর আমলের আগে বলেন কি? ইলম। আমলের আগে হলো ইলম। তাহলে এই তারতিবটা কিন্তু আমাদের মাথায় সেট করে দিতে হবে, তা না হলে আমরা হয়তো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। বাবুল ইলমি ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। কথা এবং আমলের আগে ইলমের পরিচ্ছেদ, ইলম সম্পর্কিত বিষয় তিনি এখানে নিয়ে এসেছেন। কারণটা কি? কারণ ইলমের মাধ্যমে আপনি বিশুদ্ধ ঈমানটাকে পোষণ করতে পারবেন। ইলমের মাধ্যমে আপনি বিশুদ্ধ আকীদা অর্জন করতে পারবেন। ইলমের মাধ্যমে আপনি শুদ্ধভাবে সালাত আদায় করতে পারবেন। ইলমের মাধ্যমেই এতকাল আমাদের মধ্যে যে শিরক, বিদআত, কুফরির ঘনঘটা দেখা দিয়েছে, বা আমরা ভুল বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি নানা কারণে, ইলম থেকে আমাদের বিচ্ছিন্নতার কারণে, ইলম থেকে দূরে থাকার কারণে, আজকে যখন আমাদের কাছে ইলম আসবে তখন সেই ভুলগুলো আমাদের দূর হয়ে যাবে। সুতরাং এটাই হচ্ছে ইলমের জরুরত। সুতরাং আমরা বলতে পারি আল ইলমু মিনাল মাসালিহ আদ-দারুরিয়া। আল ইলমু মিনাল মাসালিহ আদ-দারুরিয়া লিল মুসলিমিন। মুসলিমদের জন্য ইলম হচ্ছে জরুরি একটা বিষয়, জরুরি একটা কল্যাণ। প্রথম কারণ আপনি ইলমের মাধ্যমে আল্লাহকে চিনবেন। আল্লাহকে কি এমনি চেনা যায়? এটা কি এমন কোনো বাতিনি ব্যাপার? আমাদের জনাব জাহাঙ্গীর আলম ভাই এই বিষয়গুলো তুলে ধরেছেন। মানুষ কতভাবে, কত ভুল বিভ্রান্তির সাথে আল্লাহকে পেতে চায়। এর কারণটা কি? কারণ তারা জানতে পারেনি, শিখতে পারেনি যে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ সম্পর্কিত জ্ঞানটা কি, কিভাবে আমরা অর্জন করব। সুতরাং এই জায়গাতেই ইলমের জরুরত। আপনি আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে যদি জানতে চান, আপনাকে পড়তে হবে, জানতে হবে। আজকে আমাদের মানুষ দেখেন আল্লাহ সম্পর্কিত নানা ধরনের ভুল তথ্যকে ধারণ করে আছে। যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায়, কি বলবে? কিন্তু আল্লাহ আসলে কোথায়? আল্লাহর সঙ্গে আছেন। যদি জিজ্ঞেস করা হয় শেষ রাতে কি আল্লাহ নেমে আসেন নাকি আল্লাহর রহমত নেমে আসে, মানুষ বলে কি রহমত নেমে আসে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নেমে আসে। সুতরাং আল্লাহ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা প্রপারলি যদি আপনি অর্জন না করেন, সঠিকভাবে যদি আপনি ধারণ না করেন, তাহলে আপনি ভুল বিভ্রান্তির মধ্যে অতলে তলিয়ে যাবেন, ভুল বিভ্রান্তির মধ্যে আপনি পড়ে যাবেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বিষয়, আজকে এগুলো নিয়ে আমাদের দেশে ডিবেট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গাতি নূরের তৈরি কি না, প্রশ্নগুলো আসছে।
কিন্তু আল্লাহ কি কখনো এই কথা বলেছেন? অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম, আইম্মাতুল হুদা, সাহাবায়ে কেরাম, তারা কি এই কথাগুলো বলেছেন? আজকে মানুষ এগুলো নিজেরা বানিয়ে নিচ্ছে, নিজেরা কিছু তথ্য প্রবাহ সৃষ্টি করছে যেগুলোর সাথে আসলে কোরআন শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই। সুতরাং দ্বীনি ইলম সঠিকভাবে প্রপারলি অর্জন করা এটা একটা অত্যন্ত জরুরি বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখি, আমার এই প্রথম পয়েন্টের সাথে রিলেটেড, সেটা হচ্ছে আজকে প্রকৃত ইসলামটা গরিব হয়ে গেছে। গরিব, আমাদের বাংলা গরিব না, কিন্তু বাংলা গরিব হচ্ছে আমরা দরিদ্রকে বলি, ফকির মিসকিন, কিন্তু গরিব মানে কি? স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জ, অপরিচিত। গরিব মানে হলো অপরিচিত। রিয়েল দিনটা অপরিচিত হয়ে গেছে। আজকে যে কোনো জনপদে আপনি সঠিক দিনটাকে যদি উপস্থাপন করেন, মানুষ বলবে এটা তো শুনি নাই। অনেক বিশুদ্ধ তথ্য যদি আপনি উপস্থাপন করেন, মানুষ বলবে এটা তো প্রথমবারের মতো শুনছি। যখনই আমরা এই তথ্যগুলো, কোরআন হাদিসের এই তথ্যগুলো উপস্থাপন করি, সালাত সম্পর্কিত এই তথ্যগুলো উপস্থাপন করি, বলি যে অনেকেই বলেন যে প্রথমবারের মতো তিনি শুনছেন। অনেকে দাবি করেন যে আমরা তাদের কাছে এই নতুন জ্ঞানটা নিয়ে এসেছি প্রথমবারের মতো। ফলে তারা সন্দেহ পোষণ করেন এটা কি আদৌ কোরআনে সুন্নায় আছে কি না। এখানে মূল কারণটা কি? মূল কারণটা হলো আসলে এলেমের থেকে তাদের দূরে অবস্থান, তারা সঠিক এলেম অর্জন করতে পারেননি। ফলে ইসলাম সম্পর্কে মৌলিক অনেকগুলো ক্ষেত্রে তাদের জাহালাত এবং অজ্ঞতা রয়ে গেছে। তারা ইসলাম সম্পর্কিত যে আরকানগুলো আছে সেগুলো সম্পর্কে জানে না। তারা নাওয়াকিদুল ইসলাম, ইসলাম এবং তৌহিদ, ঈমানকে যা ধ্বংস করে সেগুলো সম্পর্কে তারা জানে না। তারা এমন সব কর্মকাণ্ডে লিপ্ত যেগুলোতে আসলে তারা চাচ্ছে, তাদের মধ্যে একটা নিষ্ঠা আছে যে তারা মুসলিম হতে চায়, কিন্তু তারপরেও তারা এমন সব শিরক এবং এমন সব বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয় যেটা তাদেরকে তাদের ইচ্ছার বাইরে, ইসলামের ফোল্ডারের বাইরে, সীমানার বাইরে নিক্ষেপ করে না সেটা। কারণ শিরকের বিষয়টা ভয়াবহ। এটাও ইসলামের জরুরি জ্ঞান। তাওহীদ যেমন জরুরি জ্ঞান, শিরকও জরুরি জ্ঞান। তাওহীদ আপনাকে অর্জন করতে হবে এই জ্ঞানটা, কারণ আপনাকে আল্লাহর সম্পর্কে জানতে হবে। আর শিরক যেটা তাওহীদকে ভেঙে চুরমার করে দেয় এবং আল্লাহর অধিকারকে নষ্ট করে দেয় এবং আল্লাহর উপর জুলুম করার দিকে আপনাকে ঠেলে দেয়, সেই শিরক সম্পর্কেও জানতে হবে আত্মরক্ষার জন্য। হিফযান লিত তাওহীদ, হিফযান লিল আকীদা আস-সাহিহা। সুতরাং এই দ্বীনি জ্ঞান এই জন্যই আমাদের জন্য জানাটা এত জরুরি। আমরা খাদ্য ছাড়া কি বাঁচতে পারি? পান করা ছাড়া? আমাদের শারীরিক একটা চাহিদা আছে খাদ্যদ্রব্য এবং পানীয়ের প্রতি। উলামায়ে কেরাম বলেন একজন মানুষের খাদ্যদ্রব্যের প্রয়োজনের চাইতে বেশি প্রয়োজন হচ্ছে বিশুদ্ধ ইলমের। ঠিক কিনা? এর কারণ হলো খাবার এর অভাবে যদি আপনি মারা যান, আল্লাহ কি আপনাকে শাস্তি দেবেন? কিন্তু তাওহীদের অভাবে যদি আপনি মারা যান, বিশুদ্ধ আকীদার থেকে বিচ্ছিন্ন হয়ে যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ কি আপনাকে শাস্তি দেবে না? সুতরাং এই জন্য ইলমটা এত জরুরি। ইলমের অভাবে আজকে শুধু আমাদের দেশে না, বিশ্বের সর্বত্র ইলম বিরোধী অর্থাৎ ইসলাম বিরোধী চিন্তা চেতনা মানুষের মধ্যে গেড়ে বসছে। প্রকাশ পাচ্ছে নানা রকম বেদাত, প্রকাশ পাচ্ছে নানা রকম শিরকি কর্মকাণ্ড। সেগুলো থেকে যদি আজকে নিজেকে, পরিবারকে, সমাজকে এবং মুসলিম উম্মাহকে বাঁচাতে হয়, তাহলে ইলম অর্জন করাটা অত্যন্ত জরুরি। ইলম ছাড়া আর কোনোভাবে ভয় দেখিয়ে কিন্তু কাউকে এগুলো থেকে উদ্ধার করা যাবে না। আজকে যদি আপনারা একটু ব্যাত নিয়ে দাঁড়ান কোনো মাজারের সামনে, শুনবে তারা আপনার কথা? আজকে যদি আমাদের মানুষগুলো তাদেরকে বলেন যে কথাগুলো আমরা বলছি, ভাই এটা শিরক, এটা এই, ভয় দেখায়, তাকে বোঝানোর পরিবর্তে যদি ভয় দেখায়, তাহলে কি সে শিরক থেকে বিরত হবে? অবশ্যই না। এই জায়গা হচ্ছে ইলমের প্রভাব। আমি যদি আপনাকে কনভিন্স করতে পারি, আপনাকে যদি বুঝাতে পারি যে এগুলো হলো সঠিক আকীদা আর এগুলো হলো বেঠিক আকীদা, আপনি কিন্তু কোনো রকম প্রেশার ছাড়াই সত্যকে মেনে নেবেন, যদি সত্যকে মেনে নেওয়ার মতো আপনার মধ্যে প্রস্তুতি তৈরি হয়। আর শিক্ষাই হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম, যাতে মানুষকে
সঠিক সুন্দর অথেন্টিক তথ্য মানানোর জন্য একটা প্রস্তুতি তৈরি করে দেয়। আজকে আমরা লক্ষ্য করছি ইসলামের বিরুদ্ধে অনেকেই লিখে যাচ্ছে, কলম ধরেছে। পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যারা আছে তারা অনেক আগ থেকে কলম ধরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা নিয়ে, তার পরিবার নিয়ে, হাদিস নিয়ে, কোরআন নিয়ে নানা ধরনের সংশয় শুবহাত তারা তৈরি করেছে। আর আজকে আপনারা জানেন হাদিস নিয়ে অনেক শুবহাত তৈরি হয়েছে। এই সমাজের মধ্যে অনেক মুসলিম এখন অনেক হাদিসকে মানতে চাচ্ছেন না। এগুলো কি করে দূর করবেন? এগুলোর জবাব কি করে দেবেন? অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা হাদিসের উপর এত সুন্দর আমল করতেন, কিন্তু এখন তিনি নিজে কনফিউজড যে হাদিস তিনি মানবেন কি না। কি ভয়ঙ্কর অবস্থা! কারণ হলো ইলমের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। ফলে হাদিস, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে ইসলামের ইতিহাসে এত ওলামায়ে কেরাম চলে গেছে, মুহাদ্দিসিনে কেরাম চলে গেছে, উলামা উল হাদিস, উলামা উল ফিকহ, উলামা উল ইসলাম, আইম্মাতুল হুদা। এরা কেউ কি হাদিসকে অস্বীকার করেছে? এরা কেউ কি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আজকের নব্য শিক্ষিত মানুষ যারা হয়তো পাশ্চাত্যের কোনো ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে এবং যারা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে কোনো ব্যুৎপত্তিগত জ্ঞানই অর্জন করেনি, ইসলাম সম্পর্কে সঠিক কোনো ধারণাই তারা পোষণ করে না, বরং অজ্ঞতাই ইসলাম সম্পর্কে তাদের বেশি, তারাই দেখবেন যে এই ধরনের সংশয়পূর্ণ কথাগুলো বলছে হয় অন্য ধর্মীয় লোকদের কাছ থেকে যারা ইসলামের প্রতি আক্রমণ করেছে, অথবা ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ যাদের মূল কাজই হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করা, পাঁচটা সুন্দর কথা বলা, যাতে মনে হয় যে তারা খুবই ইনসাফের সাথে ইসলামের ব্যাপারে ভালো কথা বলছে, কিন্তু আর পাঁচটা তারা এমনভাবে বলে যাতে আমাদের বিশ্বাসের জায়গাটা, ইমানের জায়গাটা নষ্ট হয়ে যায় কিংবা নড়বড়ে হয়ে যায়। তাহলে এদের বিরুদ্ধে জবাবটা দিতে হলে আপনাকে পড়তে হবে, পড়াতে হবে, এমন একটা প্রজন্ম গড়ে তুলতে হবে যারা জ্ঞানের সাধক, যারা 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 গবেষণা করে, যারা চিন্তা ভাবনা করে। আল কোরআনে আল্লাহ তাআলা জ্ঞান গবেষণার কথা বারবার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদাব্বুর, তাফাক্কুরের দিকে আমাদেরকে বারবার আহ্বান করেছেন এবং কোথাও বলেছেন লিকাউমি ইয়াকিলুন, কোথাও বলেছেন লিকাউমি ইয়াতাফাক্কারুন, বলেছেন এই জন্যে যেন আমরা চিন্তা ভাবনা করে ইলমটাকে কাজে লাগাই। এরপরে শরিয়ার কিছু মাকাসিদ আছে। কেন ইসলামী শরিয়াতে আমাদেরকে সালাত পড়তে বলা হলো, ঈমান আনতে বলা হলো, কেন সিয়াম রাখতে বলা হলো রমাদানে, কেন হজ করতে বলা হলো, কুরবানি করতে বলা হলো, দান খয়রাত সাদাকা দিতে বলা হলো, যাকাত আদায় করতে বলা হলো, কেন আমাদেরকে মিথ্যা পরিহার করতে বলা হলো, ধোঁকাবাজি পরিহার করতে বলা হলো। প্রত্যেকটার পেছনে একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, সেটাই হচ্ছে মাকাসিদুশ শরিয়া। সেগুলোকে যদি আমরা জানতে না পারি, না জেনে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে যদি আমরা ইসলামকে পালন করি, সেটা হবে আসলে সেটা হবে খুবই দুর্বল অবস্থান মুসলিমদের। আজকে দেখুন মসজিদগুলোতে কিন্তু জায়গার অভাব নেই, মুসল্লির অভাব নেই, প্রচুর মুসল্লি। জুমার দিন, ঈদের দিন, আবার ওয়াক্তিয়া সালাতে কিন্তু তাদেরকে পাওয়া যায় না। ফজর সালাতে সবচেয়ে বোধ করি কম মুসল্লি থাকে। তাহলে যারা অন্য সালাদটা পড়ে তারা এই সালাদগুলো কেন পড়ছেন, তাই না প্রশ্নটা আসে। এতে বোঝা যায় যে সালাদ পড়ার যে বিশেষ উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিয়েছেন, অনেক মানুষ জানে না, ভাবে যে এটা আমাদের জন্য করণীয় করছে। বাবাকে দেখেছি, মাকে দেখেছি, মেয়েদেরকে যদি জিজ্ঞেস করেন মা হিজাব কেন করছে, আচ্ছা আমার বাবার ভয় করছে, অনেকেই জবাব দেবে। আর অনেকে বলবে বাবা মা হিজাব করতে বলছেন এই জন্য করছে। আর অনেকে দেখা যাবে যে হিজাবকে ব্যবহার করছে তার ব্যক্তি স্বার্থে, নানা কারণে। এভাবে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে অনেক ডিভিশন হয়ে যাচ্ছে। তারা না বুঝেই অনেক আমল করছে। মূল লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? আজকে যেমন আপনারা এখানে কেন এসেছেন, তাই না? প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্যহীন যাতায়াত, লক্ষ্যহীন চলাফেরা, লক্ষ্যহীন পড়াশোনা কোনোদিন ফল দেবে না। সুতরাং শরিয়ার লক্ষ্য বোঝার জন্য, শরিয়ার হুকুম আহকামগুলোকে বোঝার জন্য, শরিয়ার ইরশাদাত
বা নির্দেশনাকে বোঝার জন্য আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আজকে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি সারা বিশ্বের মুসলিমদের দিকে, যে মুসলিমদের জীবনে ইসলাম হারিয়ে যাচ্ছে আমাদের চেতনা থেকে, হারিয়ে যাচ্ছে সমাজ থেকে, হারিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। হারাচ্ছে না? আজকে দেখুন সাধারণ শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলোতে ইসলাম কোথায়? সেখানে গানের উপর ডক্টরেট হয়, নাট্যতত্ত্বের উপর ডক্টরেট হয়, সেখানে যে কোনো বিষয়ে ওয়ার অ্যান্ড কনফ্লিক্টের উপরে, পিস অ্যান্ড ওয়ারের উপরে সেখানে ডক্টরেট হয়, ব্যাচেলর হয়, মাস্টার্স হয়। কিন্তু আমরা দেখি যে হাদিসের উপর আলাদা করে, কোরআনের উপর আলাদা করে, কিংবা এলমুল মিরাস, এলমুল ইজতিমা আল ইসলামী, এরকম বিভিন্ন সাবজেক্ট যেটা আমরা দেখি আরব দেশগুলোতে প্রায় 30-40টার মতো সূক্ষ্ম বিষয়ে ব্যাচেলর ডিগ্রি দেওয়া হচ্ছে, আমাদের দেশে সেটা নেই। সুতরাং এতেই বোঝা যাচ্ছে যে হারিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলাম। আপনি যদি ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে দেন, 2-4টা স্কুল বাদ দিলে অধিকাংশ স্কুলে ইসলামটা কোথায়? ইসলাম তাদের কালচারের মধ্যে কোথায়? তাদের পোশাক লক্ষ্য করুন, পোশাকটা কেমন, চলাফেরা লক্ষ্য করুন, সবটাই তো ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশদের মতো তারা চিন্তা করে, এমনকি তারা শ্রাগ করে, তারা মানে আরও নানা অভ্যাস ইংরেজদের মতো রপ্ত করে। ইসলামটা কোথায়? এই জন্যে আজকে আমরা লক্ষ্য করছি যে ইসলাম আমাদের মুসলিম সমাজের বিভিন্ন জায়গা থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। কর্পোরেট সংস্থা যদি দেখেন, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, হোটেল ট্যুরিজমের ক্ষেত্রে কোথায় ইসলাম? সুতরাং এই জায়গায় আমরা বলবো ইসলামের সব কনসেপ্টটা যেন ফিরে আসে, জ্ঞান চর্চা দরকার। হালাল ট্যুরিজমের উপরে পড়াশোনা করা দরকার, হালাল ব্যবসার উপরে আমাদের পড়াশোনা করা দরকার, হালাল ইন্টারাকশনের উপরে ইত্যাদি, এসব কিছুর উপর পড়াশোনা করা দরকার। আমরা গতানুগতিক শুধু কিছু হাদিস কোরআন মুখস্থ করে ছেড়ে দিলে হবে না। যাই হোক, এরপরে আমরা সর্বশেষ এখানে যে পয়েন্টটা আমি বলবো সেটি হচ্ছে, আজকে মুসলিম উম্মার ঐক্যের কথা আমরা বলছি। মুসলিম উম্মার ঐক্য কিসের ভিত্তিতে হবে? চিন্তা করুন, আকীদার যে বিশাল পার্থক্য, এক একজন এক একভাবে চিন্তা করছে। কেউ মাজার কেন্দ্রিক দরগা গড়ে তুলছে, কেউ বিভিন্ন রকম পদ্ধতিতে জিকির আজকার করছে, তাই না? নানা রকম পদ্ধতি তারা অবলম্বন করছে। আবার আলহামদুলিল্লাহ অনেকে হকের উপর প্রতিষ্ঠিত আছেন, বিশুদ্ধ আকীদার উপর প্রতিষ্ঠিত আছেন। তাহলে মুসলিমদের বৃহত্তর ঐক্য কী করে হবে যদি এত মত, এত পথ থাকে? আমরা দ্বীনি দিক থেকেও বহু দলে বিভক্ত, সামাজিক দিক থেকেও আমাদের মধ্যে অনেক পথ, অনেক মত, পলিটিক্যাল দিক থেকেও আমাদের মধ্যে অনেক দল, এবং তাদের মধ্যে সংঘর্ষ লেগেই আছে। তাহলে ঐক্যের পথটা কী করে প্রসারিত হবে সেই বিষয়ে আমরা বলবো একটাই পথ আছে বাকি, একটাই শুধু পথ আছে বাকি মুসলিম উম্মার একটা বৃহত্তর ঐক্য হওয়ার, সেটা হচ্ছে এলেমের পথে। এলেম যদি এই মুসলিম সমাজের সকল ব্যক্তি সচেতন হয়, সত্যিকার বিশুদ্ধ দ্বীনি জ্ঞান তারা অর্জন করে, তাহলে তাদের আকীদার পার্থক্য খুব দ্রুতই ঘুচে যাবে। তারা তৌহিদের সঠিক রূপরেখাগুলোকে যদি মেনে নেয়, তারা বিশুদ্ধ আকীদার প্রত্যেকটা পয়েন্ট যদি উপলব্ধি করতে পারে, এবং তারা যদি শিরক, বেদাত, কুফরি, নাস্তিকতা এবং এই ধরনের আরও যত পাপাচার আছে সেগুলো থেকে সাধ্যমতো নিজেদেরকে মুক্ত করতে পারে, তখন এটা হচ্ছে একই মানহাজ যা মুসলিম উম্মাকে একটা বৃহত্তর ঐক্যের দিকে যেতে সাহায্য করবে। সুতরাং আজকের এই বৃহত্তর ঐক্য তৈরি করার জন্য সহি এলেম অর্জন করা ছাড়া, দ্বীনি এলেম সঠিকভাবে বিশুদ্ধভাবে অর্জন করা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় আর কোনো পথ নেই। এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার একটা সুন্দর মর্মস্পর্শী একটা সুন্দর ওয়াসিয়া আপনাদেরকে একটু শোনাতে চাই। সেটি এভাবে এসেছে যে তিনি বলেছিলেন, তাআল্লামু আল ইলমা, তোমরা ইলম অর্জন করো, ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়া, কারণ আল্লাহর জন্য ইলম অর্জন করা
এটা হচ্ছে আল্লাহকে ভয় করার শামিল। ওয়া তালাবাহু ইবাদাহ, ইলম অর্জন করা হলো ইবাদাহ। ও মুযাকারাতাহু তাসবিহ, এবং ইলমের জন্য পড়াশোনা করা এটা হলো আল্লাহর জন্য তাসবিহ পাঠ করা। খুবই সহজে বোঝা যায় এটা, কারণ আপনি তো দ্বীনি ইলম শিখছেন। ওয়াল বাহথু আনহু জিহাদ, এবং ইলম অর্জনের জন্য রিসার্চ করা, গবেষণা করা, এটা হলো জিহাদ। ওয়া তা'লিমাহু লিমান লা ইয়া'লামহু সাদাকাহ, আর যে জ্ঞান রাখে না, যার মধ্যে ইলম নাই, তাকে যদি ইলম শেখান এটা হবে সাদাকা। ওয়া বাদলাহু লিআহলিহি কুরবাহ, আর আহলুল ইলমের জন্য যদি ইলমকে আপনি খরচ করেন, যে ইলম অর্জন করতে চায় তার জন্য ইলম যদি আপনি বিতরণ করেন, তাহলে এটা হবে কুরবা, আল্লাহর নৈকট্য প্রাপ্তির উপায়। লিআন্নাহু মাআলিমুল হালাল ওয়াল হারাম, কারণ এই ইলমটা হলো হালাল এবং হারামের আলামত। হালাল এবং হারামকে চিহ্নিত করার এটাই হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। ওয়া মানারু সাবিল আহলিল জান্নাতি দারিস সালাম, আর চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের পথের এটা হলো উপায়। ওয়া হুয়াল আনিসু ফিল ওয়াহশা, এ হলো বন্ধু। আপনি যখন একা থাকবেন ইলম হবে আপনার বন্ধু। ওয়াস সাহিবু ফিল গুরবা, আর যখন কোথাও অপরিচিত অবস্থায় থাকবেন, অপরিচিত এলাকায় থাকবেন, সে হবে আপনার সঙ্গী। ওয়াল মুহাদ্দিসু ফিল খালওয়া, আপনি যখন একাকী নির্জনে থাকবেন তখন ইলম আপনার সাথে কথা বলবে। ওয়াদ দালিলু আলা দ্বীন, ইলমটা হচ্ছে দ্বীনের দলিল। ওয়াল মুঈনু আলা সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সবসময় ইলমটি আপনার সহায়তাকারী রূপে থাকবে। ওয়াসসালামু আলাল আদা, আর এটা শত্রুর বিপক্ষে আপনার জন্য শান্তির ধারক বাহক হবে। ওয়াজ্জাইনু ইনদাল আখিল্লা, বন্ধুদের কাছে এটাই হবে শোভা। ইয়ারফা আল্লাহু বিহি আকওয়ামান, এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা একদল লোককে ঊর্ধ্বে উন্নীত করেন। ফায়াজআলুহুম ফিল খায়র কাদাতান ওয়া আইম্মা, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের ক্ষেত্রে তাদেরকে নেতা এবং ইমাম বানিয়ে দেন। তুক্তাফা আকারুহুম, এমন ইমাম, এমন নেতা যাদের পদাঙ্ক অনুসরণ করা হয়। ওয়ুক্তাদা বিফিআলিহিম, তাদের কর্মকাণ্ডকে অনুসরণ করা হয়। ওয়ুনতাহা ইলা রাইহিম, এবং তাদের রায়ের কাছে মানুষ চলে আসে, তাদের থেকে মতামত তারা গ্রহণ করে। সুতরাং আমাদের উচিত হবে আজকের থেকেই প্রকৃত ইলমমুখী হওয়া, রেজাল্টমুখী না। আজকে মুসলিম উম্মার অধিকাংশ কার্যক্রম রেজাল্টমুখী, ভালো কিছু চায়, এমন কিছু যেটা আপনাকে ভালো একটা চাকরি এনে দেবে। অর্থাৎ পার্থিব উন্নতি আমাদের জ্ঞান অর্জনের প্রধানতম লক্ষ্য। এই লক্ষ্য থেকে সরে আসতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াবতাগি ফিহি ইলমান, অর্থাৎ আল্লাহর জন্য সে ইলমটাকে অর্জন করবে, তাহলে সে ইলমটা আমাদেরকে ফল দেবে। আর আমরা তো জানি একটা হাদিস যেটাকে হাসান অথবা কেউ কেউ সহিহ বলেছেন, সে হাদিসটা বিখ্যাত হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপর ইলম অর্জন করা হলো ফরজ। এখানে ইলম অর্জনের কিছু ফলাফল আসা দরকার আমাদের সামনে, যাতে করে আমরা ইলম অর্জনে আরেকটু আগ্রহী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে ইলমের বিষয়ে অনেকগুলো আয়াত তিনি উল্লেখ করেছেন। একটি হলো আল ইমরানের 18 নম্বর আয়াত, বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, আর উলুল ইলম যারা আলেম, যারা ইলম অর্জন করে তারাও সাক্ষ্য দিচ্ছে। এর দ্বারা বোঝা গেল যে আলেম ছাড়া কেউ আল্লাহর সাথে সত্যের হকের সাক্ষ্য দেয় না। ইলম অর্জন করতে হবে। আলেম মানে কি? আলেম মানে কিন্তু সার্টিফিকেট দ্বারা আলেমের কথা আমরা বোঝাচ্ছি না। এদেশের বহু ব্যক্তি আছেন যারা সার্টিফিকেট পেয়েছেন কিন্তু ইলম অর্জন করেননি। বিশেষ করে যারা প্রকৃত ইলম, দ্বীনের প্রকৃত ইলম অর্জন করেননি, আল্লাহর কাছে কিন্তু তারা আলেম নন। অতএব সে বিষয়টা আমাদের যেমন মনে রাখতে হবে, তেমনি এটাও আমরা মনে রাখবো, যদি জেনারেল শিক্ষিত কোনো ভাই কিংবা বোন অনেক চেষ্টা করে তারা সঠিক ইলমের সন্ধান পান, সঠিক ইলমটা অর্জন করেন
এবং ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখেন, তাদের কাছ থেকে এলেম নেন, তাহলে তারাও কিন্তু এলেমধারী আহলুল এলেম হিসাবে গণ্য হতে কোনো অসুবিধা নেই। ফলে আয়াতের মধ্যে তাদের সকলকেই এখানে বোঝানো হয়েছে। এলেম যারা অর্জন করেন আল্লাহর ভয় তখনই তাদের আসে, এলেম না থাকলে আল্লাহর ভয় আসে না। এই জন্য আমরা দেখি অনেক শিক্ষিত মানুষ আজকে মানে সামাজিক বাস্তবতা আমরা দেখি অধিক শিক্ষিতরাই অধিক দুর্নীতিবাজ। ইয়াদুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। অনেক শিক্ষিত মানুষ যারা দ্বীনের জ্ঞান, দ্বীনের শিক্ষা নেয়নি, তাদের কাছে তাকওয়া নাই, আল্লাহর খাশিয়া নাই। ফলে আল্লাহর নির্দেশনা বিরোধী, আল্লাহর নিষিদ্ধ করা কাজগুলো তারা যে কোনো সময় অবলীলায় করতে পারে। আল্লাহর খাশিয়া থেকে তারা বঞ্চিত, এলেম থেকে বঞ্চিত হওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। আল কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা তাহার 114 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আর বলো হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার জ্ঞান বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইমানদারদের একটা কমন পজিশন, মর্যাদা ইসলামে আছে, কিন্তু বিশেষ মর্যাদা হচ্ছে যারা এলেম অর্জন করে তাদের জন্য। এলেম অর্জন যারা করে তারা হলো আলেম, আহলুল ইলম, এবং তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে তুল্লাবুল ইলম। প্রকৃত অর্থে যাদেরকে আমরা ওলামা বলছি তারাও কিন্তু তুল্লাবুল ইলম। কোনো ব্যক্তি নিজেকে আলেম হিসাবে দাবি করতে পারে না। কিভাবে দাবি করবে? আলেম কখন হবে একজন ব্যক্তি, অথচ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং আপনি যাকেই কিছু জিজ্ঞেস করেন না কেন, দেখবেন যে দুটো জিনিস: এক, তার এখনো শেখার অনেক কিছু বাকি আছে; দুই, সে যদি অনেকগুলো কথা বলে তার মধ্যে কিছু না কিছু ভুল থাকবেই। আল কামালু লিল্লাহ, পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্যে। আর আমরা যারা মানুষ যত জ্ঞানী অর্জন করি না কেন আমাদের ভুল থাকবেই, এবং আমাদের শেখার কোনো শেষ নেই। অতএব আমাদেরকে সে বিষয়গুলো মনে রাখতে হবে যে যাতে করে সব সময় আমরা জ্ঞানমুখী থাকি, অহংকার আমাদের মধ্যে না আসে, এবং নিজেকে আমরা আলেম হিসাবে, আল্লামা হিসাবে দাবি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-মুজাদালার মধ্যে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার আল্লাহ তাদেরকে সমুন্নত করেছেন, মর্যাদায় তাদেরকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন। তবে যারা আলেম, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা একটু উপরে। এলেমকে বলা হচ্ছে আফদালুল জিহাদ, এলেমকে বলা হচ্ছে আফদালুল জিহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من جاء مسجدي هذا لم يأته إلا لخير يتعلمه أو يعلمه فهو بمنزلة المجاهد في سبيل الله ومن جاءه لغير ذلك فهو بمنزلة الرجل ينظر إلى متاع غيره أخرجه ابن ماجه وصححه الشيخ الألباني رحمه الله। আচ্ছা, হাদিসের অর্থটা কি? যে ব্যক্তি আমার এই মসজিদ মানে মসজিদে নববীতে আসে, সে শুধু এই জন্যই এসেছে যে সে কল্যাণ অর্জন করবে, একটা কল্যাণ শিখবে অথবা শেখাবে। তাহলে সে আল্লাহর রাস্তায় যে জিহাদ করছে তার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অন্য কোনো উদ্দেশ্যে আসে, তার উদাহরণ হচ্ছে এমন ব্যক্তির মতো যে অন্যের সম্পত্তির দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছি আমারও যদি এরকম হতো, কিন্তু তাতে কী লাভ? আপনি অন্যের সম্পত্তি, একটা 5 স্টার হোটেলের সামনে দাঁড়িয়ে যদি থাকেন সারাদিন, দেখেন কি সুন্দর হোটেল, মনে মনে ভাবেন আহা আমার যদি এরকম একটা হোটেল হতো, হবে কি? মোটেই হবে না। সুতরাং এলেম অর্জন করতে থাকুন, তাহলে বিশাল বিশাল ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহর কাছে মর্যাদা এবং আল্লাহর কাছে পুরস্কার, জান্নাতের মহাপুরস্কারের ঘোষণাও কিন্তু এলেমের অর্জনের ভিত্তিতে দেওয়া হয়েছে। এলেমের আরেকটা ফজিলত হলো এই অর্জিত এলেম আপনার থেকে কোনোদিন বিচ্ছিন্ন হবে না। আপনার সমস্ত আমল বিচ্ছিন্ন হবে, কিন্তু এলেমটা বিচ্ছিন্ন হবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু ইল্লা আন থালাথ, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু।
যখন বনি আদম মারা যায় তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় তিনটা ছাড়া। একটা হলো সাদাকায়ে জারিয়া, ওয়াকফ করেছেন বা এমন কোনো ভালো কাজ, কল্যাণের কাজ করেছেন যেটা সাস্টেনেবল অনেক দিন থাকে, মানুষ তা থেকে কল্যাণ নিচ্ছে, সে সরাসরি কল্যাণ হোক অথবা অন্তর্নিহিত যেভাবেই হোক না করে কল্যাণ নিচ্ছে, তাহলে যতদিন কল্যাণ থাকবে ততদিন আপনি সওয়াব পাবেন। দ্বিতীয় হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, সেই জ্ঞান যেই জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হয়। এবং তৃতীয় হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, সেই সন্তান যেই সন্তান সালেহ, পুণ্যবান, নেক সন্তান, যে আপনার জন্য দোয়া করে। ইলম হচ্ছে এমন জিনিস যেটা কখনোই নষ্ট হয় না, নষ্ট হয় দুনিয়া, কিন্তু আমরা ইলম অর্জন না করে যেটা নষ্ট হয় সেটা অর্জনের দিকে বেশি আগ্রহী। এই জায়গাটা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। যেমন আরেকটা হাদিস যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না দুনিয়া মালউনা, জেনে রাখো দুনিয়াটা হচ্ছে লাআনত প্রাপ্ত। দেখেন না, দুনিয়ার কারণে তো খুন খারাপি হচ্ছে আজকে। আজকে এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দেখেন কতজন লোক মানুষ মারা যাচ্ছে। এরপরে দুটো গ্রাম সামান্য একটা জমি নিয়ে, জমির আইল নিয়ে মারামারি করে কিন্তু বেশ কয়েকজন পড়ে যাচ্ছে, তাই না? শত শত এরকম উদাহরণ আছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো দুনিয়া মালউনা, লাআনাতপ্রাপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, এবং এর মধ্যে যত সম্পদ আছে এগুলোও মালউন, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, তবে আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ বলতে যে সমস্ত আমল আল্লাহর স্মরণের কারণ, সালাত, কিরাআতুল কোরআন, ইবাদাত ইত্যাদি, এসব কিছুর কথা বলা হচ্ছে। ওয়া মা ওয়ালা ওয়া আলিমান আও মুতাআল্লিমা, আর যদি আপনি আলেম হন অথবা শিক্ষার্থী হন তাহলেও আপনি লানাত থেকে দূরে থাকতে পারবেন। এভাবে আমরা দেখি যে দ্বীনের জ্ঞান অর্জন করে, একটা শ্রেষ্ঠ হাদিস, সেটা আজকের জন্য একটা স্পেশাল গিফটও মনে করতে পারেন। তাযকিরান, গিফটটা দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান প্রদান করেন। আপনারা কি সেই গভীর জ্ঞানের অধিকারী হতে চান না? সেই জন্য তো ভাই চেষ্টা করতে হবে এই গভীর জ্ঞান অর্জন করার জন্য, চেষ্টা রাখতে হবে যতটুকু আমরা পারি। তাহলে একজন ব্যক্তি যে চেষ্টা করছে, চেষ্টাকারীদের সবার সমান সওয়াব। হয়তো যিনি বেশি জ্ঞান অর্জন করলেন তিনি কোনো কোনো দিক থেকে আমাদের থেকে এগিয়ে যাবেন, কিন্তু চেষ্টাকারীদের সবার সমান সওয়াবে। হাদিসটি তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। এভাবে আমরা দেখি যে আসলে ইলমে দ্বীনের গুরুত্ব অনেক বেশি। আরও অনেকগুলো হাদিস আছে, কোরআনের বক্তব্য আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিয়ত যদি আমরা দেখি তালাবাতুল ইলমের জন্য, যারা ইলম অর্জন করতে চায়, সেখানেও দেখি তিনি সুন্দর ওসিয়া করেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস ইবনু মাজাহ বর্ণনা করেছেন, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। হাদিসটা হলো, সায়াতিকুম আকওয়ামুন ইয়াতলুবুনাল ইলমা, তোমাদের কাছে চিরেই একদল মানুষ আসবে যারা ইলম অনুসন্ধান করবে। ফাইদা রাআইতুমুহুম ফাকুলু লাহুম মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তোমরা তাদেরকে দেখবে তাদেরকে বলবে, স্বাগত জানাচ্ছে তোমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিয়া অনুযায়ী তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তালাবাতুল ইলম যারা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি এখানে বলবো, এই চট্টলাবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরা প্রত্যেকেই চেষ্টা তো করবেনই, কিন্তু যারা সত্যিকার অর্থে জ্ঞান অনুসন্ধান করতে চায়, কয়েকটা কাজ আপনাদের আছে। এক হলো পরিবেশ তৈরি করা, জ্ঞানের একটা পরিবেশ লাগে, এটা মনে রাখবেন। যেখানে জ্ঞান অর্জনের পরিবেশ নেই সেখানে জ্ঞান অর্জন করা যায় না। আপনাদের সন্তানদের জন্য, আমাদের তরুণদের জন্য, তরুণীদের জন্য জ্ঞান অর্জনের, দ্বীনি জ্ঞান অর্জনের একটা পরিবেশ তৈরি করবেন। যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তারা কোনোদিন দুনিয়ার কাজে পিছিয়ে থাকে না। আপনারা লক্ষ্য করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের মাদ্রাসার থেকে ছাত্ররা সবসময় বিভিন্ন ইউনিটে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে এবং আরও অনেক ভালো করছে। সুতরাং দ্বীনি জ্ঞান যারা অর্জন করে তারা দুনিয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সমস্ত লোকদের
যারা দুনিয়ার জ্ঞান অর্জন করে তাদের অধিকাংশই দিনী জ্ঞান অর্জন করে না। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখবেন। শুধু দিনী জ্ঞান দিয়ে যদি আপনার সন্তানকে আপনি গড়ে তোলেন, তাহলে সেই সমস্যা যেগুলো একটু আগে জাহাঙ্গীর ভাই বলেছেন, এরকম সমস্যা কিন্তু দেখা দিবে। এই সমস্যাগুলো দেখা দিবে, প্রজন্ম অজ্ঞ থেকে যাবে, তখন শিরক আর বিদআতের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আমাদের মুসলিম তরুণ তরুণীরা যাতে ব্যাপকভাবে ফর্মালি হোক আর ইনফর্মালি হোক দিনী শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য স্কলারশিপ চালু করবেন। বাবা মায়ের কুলখানি করবেন না। বাবা মায়ের মৃত্যু দিবস পালন করে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর ব্যবস্থা করবেন না। ওই টাকাটা দিয়ে আপনি স্কলারশিপের ব্যবস্থা করবেন। বিভিন্ন মাদ্রাসায়, হেফজোখানাগুলোতে কিংবা মাদ্রাসাগুলোতে। আরেকটা জিনিস যেটা আমাদের দেশে একদমই হয়ে ওঠেনি, সেটি হলো ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইসলামিক রিসার্চ একাডেমি প্রতিষ্ঠা। আমি জানি এখানে অনেক বিত্তশালী আজকে এখানে এসেছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, খুবই করজোড়ে আমি অনুরোধ করছি, যদি জাতির কল্যাণ চান তাহলে অথেন্টিক এলেমটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের রিসার্চ একাডেমি এবং রিসার্চ সেন্টার প্রয়োজন। কেন প্রয়োজন? আজকে যে সমস্ত কারণে আমরা এত বিবাদ করছি, এগুলো দূর করার উপায় নিয়ে আমরা চিন্তা করতে পারি। এবং এই যেগুলো নিয়ে আমরা ইখতিলাফ করছি, সেই বিষয়গুলোতে যদি আমাদের দেশের মুহাক্কিক উলামায়ে কেরাম তারা সেগুলোতে বসে সুন্দর কিছু রিকমেন্ডেশন দেন, যেভাবে দিচ্ছে ফিক কাউন্সিল অফ মক্কার ফিক কাউন্সিল, তারা প্রায় ৪৫ বছর ধরে প্রতি বছর বিভিন্ন রেজলিউশন পাস করছে, যেভাবে দিচ্ছে ইন্টারন্যাশনাল ফিক একাডেমি জেদ্দায়, যেটা ওআইসির অধীনস্থ ইসলামিক ফিক একাডেমি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি। এই সমস্ত রেজলিউশন, এই সমস্ত গবেষণাগুলো আজকে উম্মাকে সমৃদ্ধ করছে, আলো দেখাচ্ছে। তাহলে আমাদের যে এই বাংলাদেশ, এখানে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় এই ধরনের রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলা দরকার, যাতে যারা আগ্রহী, যারা তলেবুল ইলম, তারা অতি সহজে আরবি শিখতে পারে, ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিখতে পারে এবং এভাবে রিসার্চ করে সত্যিকারের অথেন্টিক নলেজটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে এবং যে সমস্ত ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলোকে সমাজ থেকে রিমুভ করার জন্য কি পলিসি, কি স্ট্র্যাটেজি তৈরি করা যেতে পারে সেগুলো নিয়ে ভাবতে পারে। তো আমি এই সর্বশেষ পয়েন্টে আপনাদেরকে আহ্বান জানালাম। আশা করছি আপনাদের মধ্যে যারা বিচক্ষণ, যারা বিত্তশালী, তারা এই মহান কাজটি করার জন্য এগিয়ে আসবেন। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করুন। আপনারা যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের নেক মাকসুদকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাদের মধ্যে বরকত প্রদান করুন এবং মহান কাজগুলো যাতে আমরা করতে পারি, দ্বীনি ইলমের প্রচার প্রসারে যেন আমরা কাজ করতে পারি এবং প্রত্যেকে আমরা দ্বীনি ইলম সঠিকভাবে অর্জন করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আলোচনা শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।